গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন, আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের লাশের কফিনের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের নেতৃবৃন্দ রক্ত এই কাশিমপুর যেই গাজীপুরে পড়েছে, আজ এখানে ডিক্লার করে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পতাকা এখান থেকে উড্ডীন হবে। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে গ্রহণ করব। আপনারা জানেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী ছিল 2013 সালের 12 ডিসেম্বর, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার ঘোষণা করেছেন, আমার মা বোনেরা এখানে আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন। আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দায়িত্বহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পড়ে তা জায়নামাজে পড়বে, তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না। এবং জেনে রাখো, আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটাফোঁটাও সম্পর্ক নাই। আমার এই শাহাদাত খুনি হাসিনা পতনের জন্য কাজ করবে। মোল্লা ভাই সেই কথা সত্য হয়েছে, ইসলামী বিপ্লব সত্য হবে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত সময়ে সরকার অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আমাদের শ্রমিকদেরকে কোণঠাসা করে রেখে শুধু কতিপয় পাঁচাটা সরকারের দালাল কিছু মালিকদেরকে প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজ দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।